আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আফসার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব রেডিমেড চিতই পিঠা ব্যবহার করে কিভাবে দুধ চিতই পিঠা রান্না করা যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি এই পিঠা। সর্বপ্রথম একটি পাতিলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা আর সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ খেজুর গুড়। খেজুর গুড় দেওয়া শেষ হলে এভাবেই নেড়েচেড়ে নিতে হবে। চুলার জাল কম রাখতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুড়ানো নারিকেল। নারিকেল দেয়া শেষ হলে আবারও নাড়তে হবে, কোনোভাবেই থেমে থাকা যাবে না। গুড়গুলো মেল্ট হলে ঢাকনা দিয়ে দিব যাতে বলক চলে আসুক। এর মাঝেই দেখিয়ে দিচ্ছি আজকের পিঠাগুলো আমি তৈরি করিনি, বাজার থেকে নিয়ে এসেছি। আজ ব্যবহার করছি 12 পিস পিঠা। হিসাবগুলো ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে পিঠা রান্নায় বেশ সুবিধা হয়। গুড় ও নারিকেলের মিশ্রণ ফুটে উঠেছে। এভাবে যখন মিশ্রণটি ফুটে উঠবে ঠিক সেই সময় একটি একটি করে পিঠা দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন একটি একটি করে পিঠা, একবারে সবগুলো পিঠা ঢেলে দেয়া যাবে না। তাতে হবে কি, একে অপরের সাথে লেগে যাবে আর পিঠাগুলো ফুলে উঠবে না। সবগুলো পিঠা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেয়া শেষ হলে কাঠের চামচের সাহায্যে ঠিক এভাবেই আস্তে আস্তে চেপে দিবেন। জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না বা উপর নিচ করা যাবে না। এভাবে সব পাশে আস্তে আস্তে চেপে দিচ্ছি। এবার যে কাজটি করব সেটা হচ্ছে চুলা অফ করে দিতে হবে আর পিঠাগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝখানে একবার হাতের সাহায্যে এভাবে পুরো পাতিলটি নাড়াচাড়া করে দিচ্ছি। পিঠা একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কেজি পরিমাণ দুধ। 12টি পিঠার মধ্যে ব্যবহার করেছি 1.5 কেজি পরিমাণ দুধ। আপনারা কেউ যদি চান 2 কেজিও ব্যবহার করতে পারেন। আবারও কাঠের চামচের সাহায্যে আস্তে আস্তে চেপে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এভাবে আলতো হাতে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে সারা রাতের জন্য ছেড়ে দিচ্ছি। পরের দিন সার্ভ করব। সো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম রেডিমেড চিতই পিঠা ব্যবহার করে মজাদার দুধ চিতই পিঠা। আশা করি টিপসগুলো আপনাদের ভালো লাগবে আর খুবই সহজ পদ্ধতিতে তৈরি করেছি, যে কেউ তৈরি করতে পারবেন। রান্না করলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লেগেছে মজাদার এই দুধ চিতই পিঠা রেসিপি। আমার তৈরি একটি পিঠাও ভেঙে যায়নি। টিপসগুলো ফলো করে আপনারাও তৈরি করতে পারবেন মজাদার দুধ চিতই পিঠা।